আচ্ছা আমার নবী মুস্তাফা যে ওই মেরাজের রাত্রে ওখানে যাবে, এই কথাটা নবী মুস্তাফা যখন মসজিদে আল আকসাতে যায়, মসজিদে আল আকসাতে যাওয়ার পর আমার নবী পাক কাউকে হোয়াটসঅ্যাপ করেছিল? কোন পোস্টার টাঙিয়েছিল যে আমি মসজিদে নববীতে যাব নামাজ পড়ব? কোন প্রচার করেছিল? না হোয়াটসঅ্যাপ, না ইমো, না পিকচার, না আপনার প্রচার, না আপনার হচ্ছে কোন রকম বার্তা কাউকে দেয়নি। দিয়েছিলেন? তাহলে আমার নবী মুস্তাফা কোন রকম বার্তা কাউকে দেয়নি। প্রত্যেকটা নবী আলাদা আলাদা জায়গায় আছে, তো প্রত্যেকটা নবী জানলো কি করে যে এখানে আমার নবী নামাজ পড়তেছে আর আমার নবীর পেছনে তারাও এসে শরীক হয়েছে? কথা বলুন, খেয়াল আসছে না? মাথায় ঢুকছে না? প্রত্যেকটা নবী আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জায়গায় ঘুমিয়ে রয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আল আকসাতে নামাজ পড়তেছেন, তো জামাত সহকারে যখন নামাজ পড়াই প্রত্যেকটা নবীকে তো জানানো হয়নি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আসবো, এটা জানানো হয়েছিল না। তারা জানলে কি করে? তো এটা দেখে প্রমাণ হয় যে তারা গায়েবের খবর জানে। আমার নবী তো জানেই, আমার নবী কেন জানবে না? তাহলে আপনি সেই সমস্ত নবীদের বেলায় আপনি ঈমান আনছেন যে তারা গায়েব জানে, আর আমার নবী মুস্তাফার বেলায় আপনি বলছেন গায়েব জানে না। আপনি বলছেন আমার নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। খেয়াল করে দেখুন মসজিদে আল আকসাতে প্রত্যেকটা নবীরা কত বছর আগে ইন্তেকাল করেছে, তারা যদি উঠে ওই জায়গায় নামাজ পড়তে পারে মসজিদে আল আকসাতে, আমার নবী মৃত হওয়ার পরে, মারা যাবার পরে, দুনিয়া থেকে যাওয়ার পরে তার উম্মতকে কেন সাহায্য করতে পারবে না? জোরে বলুন, কেন পারবে না? প্রত্যেকটা নবীরা যদি নামাজ পড়তে পারে তা আমার নবী পাওয়ার কি কম? আমার নবীর পাওয়ার কি কম? জোরে বলুন, আমার নবীর পাওয়ার কম নয়। প্রত্যেকটা নবী থেকে, প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা ফেরেশতা থেকেও আমার নবীর পাওয়ার বেশি। জোরে বলুন। ওই নবী পাকের সম্বন্ধে খেয়াল করে কথা বলুন বাপজি আমার, ভেবে চিন্তে কথা বলবেন, ভেবে চিন্তে কথা বলবেন। আপনি আরো ঘটনাক্রমে দেখুন, আমি যদি এখন বলি আমার নবী আমার মতন নয়, কোন এক ধর্ম এই রকমও নয়, এই মুসলমান, আমরা যে মুসলমান, এই জাতের ভেতরেই কিছু দল আছে তারা বলে আমার মতন নবী নয়। তারা কারা? তারা আহলুস সুন্নাতুল ওয়াল জামাত। আবার এই উম্মতের ভিতরে কিছু দল আছে তারা বলে নবী আমাদের বড় ভাইয়ের সমান, নবী আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। নবী আমাদের মতন মানুষ তাই বলে। আচ্ছা আপনি খেয়াল করে দেখুন, আমি যদি তাদের সামনে বা আমি আমার ঘটনা থেকে আমি বলি, আমি গিয়েছি আসামে, একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে একজন জাল টুপি পড়েছিল একটা মৌলানা সাহেব, বিরাট বড়, তার এই বড় বড় দাড়ি। তিনি এসে বলল আসসালামু আলাইকুম হযরত। আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। তো হুজুর বলছেন, উনি একটু কানে কম শুনতে পান, আর একবার আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম হযরত। আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর বলেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আচ্ছা, বহু কথাবার্তা আমার সাথে বললো, বলার পরে একটা কথা তিনি বললেন, আচ্ছা নবী তো আমাদের মতন মানুষ। এইভাবে যখনই বলল, আমি বললাম না, নবী আমাদের মতন মানুষ নয়। আমি আপনার সাথে তর্ক করব না, কিন্তু নবী আমাদের মতন মানুষ নই, এটা আমার ঈমান। জোরে বলুন। আমি যখন বলেছি বাপ নবী আমার মতন নয়, উনি বলছে ও আপনি আসলে বেরেলি ভি হে, বেরেল ভি হে, আপনি বেরেলি। আমি বললাম আজীব কথা। আচ্ছা হযরত আমি বেরেলি? জি। বলছে কেন? বলছে আপনি তো নবীকে আমার মতন মানুষ মানেন না। আমি বলছি ও আচ্ছা,
আমি আর কিছু বললাম না। আমি মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলাম, আচ্ছা আমি যদি মেঘালয় কেন, ত্রিপুরা কেন, আমি বেলজিয়াম কেন, চীন কেন, আমি সৌদি আরব কেন, প্রত্যেকটা কান্ট্রিতে যদি আমি যাই, আমি যদি একটা কথা বলি নবী আমাদের মতো নয়, তারা পাশে গিয়ে একটাই কথা বলবো, ও বেরোলেবি হে, ও বেরেলি কি, ও বেরেলি। আবার যদি আমি পাশে গিয়ে বলবো, ও বেরেলি, ও বেরেলি, এই যে কথাবার্তা বলবে, আমি বলি আচ্ছা নবীকে যদি আমার মতন মানলে বেরেলি বলা হয়, তো আমি বলতে চাই নবীকে যদি আমার মতন না মানলে বেরেলি বলা হয়, তাহলে আমি বলতে চাই যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করেন, তো আমি যখন চীন থেকে শুরু করে আমি প্রত্যেকটা কান্ট্রিতে গিয়েও যদি বলি নবী আমাদের মতন নয়, পাশে গিয়ে একটাই কথা বলবো, বেরোলে বিহে। আচ্ছা আমি মনে মনে ভাবছি, যদি নবীকে আমার মতন আমি যদি না ভাবি, এতে যদি আমি বেরলবি হই, আচ্ছা রসুলে পাক যখন সিদরাতুল মুনতাহায় আমার নবী পাককে পৌঁছে দিবেন, সে সময় যখন বুরাক এক জায়গায় রুখে গেলেন, সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার যান। কি বললেন? আপনি যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বিন্দু পরিমাণ এইখান থেকে আগিয়ে যাই, আমার পর জ্বলে যাবে। জোরে বলুন। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বিন্দু পরিমাণ আগিয়ে যাই, আমার পর জ্বলে যাবে, আমি আর যেতে পারবো না। হুজুর আপনি যান। হুজুর আপনাকে আমি কেমন করে রুখবো? আপনি তো আমার মতন নন। খাতরা हमारे लिए आपके लिए नहीं है। জোরে বলুন। জিবরিল আমিন নাই পাক যখন বললেন, আচ্ছা যদি তুমি একটুখানি আগিয়ে যাও তো কি হবে? তখন বলছে আমার পর জ্বলে যাবে। খাতরা हमारे लिए आपके लिए नहीं है। আরে নবী পাককে মাটির বলল যে ব্যক্তি, কি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জায়গায় যায়? তাহলে জিবরিল আমিন পুরো ছারখার হয়ে যাবে। আমার নবী পাক বলছে, আমার নবী পাক চলে যাচ্ছেন, আর জিবরিল আমিন ভয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, কেন ছারখার হয়ে যাবে? জিবরিল আমিন আগুনের তৈরি ফেরেশতা, সে ফেরেশতার তার ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আমার নবী পাক যদি মানুষেরই তৈরি হয়, কি করে আমার নবী পাক সেই জায়গায় গেল? তুমি বলছো নবী মাটির তৈরি, আমাদের মতন মানুষ বেয়াদব। যেখানে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মতন নই যে আমি আপনার সঙ্গে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি আমার মতন নয় যে আপনি এইখানে দাঁড়িয়ে যাবেন। যেখানে জিবরিল আমিন বলছে আমি আপনার মতন নই, আর সেই জায়গায় আমরা ভাগ্যিত মুসলমান বলছি নবী আমাদের মতো বেয়াদব। হিসাব করে কথা বলুন, হিসাব করে কথা বলুন। নবী আমাদের মতন নয়, এটাই ঈমান আহলে সুন্নাতুল ওয়াল জামাতের। জোরে বলুন। নবী কারো ভাই নয় হকিকতে, নবী কারো বাপ নয় হকিকতে, নবী আল্লাহর রাসূল। জোরে বলুন। তারপর কত সুন্দর কথা বলছেন দেখুন।